মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাস করা হলে এর মধ্য দিয়ে স্থানীয় গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে বলে আমরা ধরে নিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ভোটাধিকার নিয়ে কথা বলবো, আমরা ঘুমের অধ্যাদেশ নিয়ে যখন কথা বলি যে হচ্ছে ঘুমের অধ্যাদেশ কেন বাতিল করা হচ্ছে, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রী দাঁড়ায় বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন ঘুমছিলেন, আমরা কি ঘুমের বেদনা বুঝি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন নির্যাতন ছিলেন, আমরা কি বুঝি না ঘুমের বেদনা? শেখ হাসিনার মতো স্বজন হারানোর বেদনা এত বেশি বুঝেন, কিন্তু এই ঘুমের অধ্যাদেশ, ঘুমের তদন্ত করতে হলেই আপনাদের সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারেরই অনুমতি লাগবে, সেই আইন করে যাচ্ছেন। আবার বলতেছেন যে হচ্ছে সরকারি কোনো গোপনীয়তার জন্য কাউকে গুম করা হলে সেটা গুম হিসেবে যেন বিবেচনা করা না হয়। এটা তো দ্বিচারিতা ছাড়া আর কিছু না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যে মানবাধিকার অধ্যাদেশ, যেটাকে সকলেই গ্রহণ করেছে, সেই অধ্যাদেশকে তারা বাতিল করে ফায়ে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত জাতির সাথে প্রতারণা করছে মাননীয় স্পিকার।